আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই। গতকাল সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়ন ক্রমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেই। উপহারের নৌকা নিয়ে তুমুল বিতর্কের মধ্যে 2 নভেম্বর নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এভাবে নিজের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা ফাউজুল কবির খান। আলজেরিয়ার ৭১তম বিপ্লব উদযাপনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খানকে নৌকা উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সালদানি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয়েছে তুমুল বিতর্ক। পরে উপদেষ্টা নিজেই ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন। একই সঙ্গে এই উপহার নিয়ে কি করবেন তা জানতে চেয়েছেন তিনি। পরামর্শ চেয়ে তিনি পোস্টে আরো লিখেন, এখন আমি এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে। সরকারি তোষাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়। শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি অথবা নিজে রেখে দিতে পারি। সবশেষ তিনি লিখেন, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব। এর আগে ১ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকার আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি, বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।